হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালির রহমান। এই ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবসময় একটা কথা বলি যে প্রিভিয়াস কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস কোয়েশ্চেন প্রপারলি পড়বা, বুঝে পড়বা, অ্যানালিসিস করে পড়বা। তো এই কথাটা কেন বলি বা এই কথাটার মিনিং অ্যাকচুয়ালি কী? মানে প্রিভিয়াস কোয়েশ্চেন কি শুধু এরকম যে আচ্ছা করলাম, ঠিক আছে, ওটা যদি কখনো কমন আসে বা ওই টাইপ ম্যাথস যদি কখনো কমন আসে তাহলে পারলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রিভিয়াস কোয়েশ্চেনের অ্যানালাইসিস বিশেষ করে আইবি এর যে অ্যালজেব্রা টাইপ ম্যাথসগুলো আছে এগুলো আরেকটু ইন ডেপথ চিন্তা করতে হয়। মানে কীরকম চিন্তা, যে আপনি দেখলেন যে আপনাকে একটা শর্ত দিয়েছে, শর্ত দিয়ে বলেছে এটা বের করো। সো আপনার ওই মুহূর্তেই মানে করার সময় এটা করতে হবে যে ওই শর্তটাকে একটু টুইস্ট করি। ও যেটা দিয়েছে আমি রিভার্সটা ধরি, ও যেটা জানতে চাইছে আমি এটা রিভার্সটা বের করে দেখি। অপশন যেটা দিয়েছে অপশনগুলোকে আমি একটু উল্টায় দেখি যে হ্যাঁ রিভার্স করে দিলে পজিটিভ দিয়েছে নেগেটিভ ধরি, ছোটো বড়ো দিয়েছে বড়ো ছোটো ধরি, এইগুলো করলে আসলে কি হয় বা আনসারটা কোনটা হবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মূলত এটা একটা কাজ। আরেকটা হচ্ছে যে হ্যাঁ আপনি যখন প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করছেন আপনাকে ওই গিভেন অপশনস বা ম্যাথসের প্যাটার্নগুলো দেখে আন্দাজ করতে মানে নিজের একটা কী বলবো এটাকে অ্যাসেসমেন্ট থাকতে হবে যে হ্যাঁ এই টাইপ জিনিস খুব ফ্রিকোয়েন্টলি দেখতেছি, এই ডেটা সেটের ক্যারেক্টারিস্টিক্সটা তো খুব ইম্পর্টেন্ট। এটা তাহলে আমার একটু ম্যাথসের সাথে রিলেভেন্ট না হলেও আর একটু ফার্দার একটু স্টাডি করা দরকার যে কী হতে পারে, কী হচ্ছে। এই ধরনের অ্যানালিসিস যখন আপনার থাকে, আপনি যখন করেন বা বা আপনি কারোর কাছে পড়ছেন, সে আপনাকে এগুলো করাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু কখনো কোনো না কোনো দিন কোনো না কোনো এক্সামে আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। তো এরকমই একটা জিনিসকে আমি একটু লিঙ্ক করে আজকে এই ভিডিওটার উদ্দেশ্য ওই লিঙ্কটা দেখানো, যে প্রিভিয়াস একটা খুব সহজ একটা কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি আমি, এটা কিন্তু সত্যি কথা, আমি এটা পড়াই, আমি এই কোয়েশ্চেনটা পড়ানোর সময় অনেক ইন ডেপথে পড়াই। ওইখানকার কোন নলেজটা এই আইবি এর যে ম্যাথসটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে হেল্প করবে। তো এই ম্যাথসটা মূলত মেন মিডিয়ান দিয়ে আপনার হচ্ছে মেন আর মিডিয়ানের ম্যাথস। হ্যাঁ, আমি ওই ম্যাথসটা পড়ার সময় মেন মিডিয়ান পড়াইনি, মেন মিডিয়ানের মেন আলাদা করে পড়াই। বাট ওই আরেক মানে আইবির আরেকটা সহজ ম্যাথস আছে, খুবই সহজ। মানে ওই ডেটাটা পড়ানোর সময় আমি যা পড়াইছিলাম আসলে অ্যাকচুয়ালি, বা আমি এতদিন ধরে যা পড়াইছি ওইটা যে এখানে কাজে লাগানো যায়, বা আপনি যদি এটা নিজেই পড়তেন, এটাকে কাজে লাগায় এই ম্যাথসটাকে সহজে করতে পারতেন, এটি আজকে দেখানোর উদ্দেশ্য। এই ম্যাথসটার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে 68-এ যেই ম্যাথসগুলো এসেছে ইনটেকে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথস। হ্যাঁ, এটা ফার্স্ট হচ্ছে, আপনি যদি এটা একটু টাফ মনে হয় বা হচ্ছে ঠিক আছে এটা সময় লাগতে পারে, এটা স্কিপ করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ, স্কিপ করুন। আচ্ছা, এখন তো সবাই তো স্কিপ করবে না, অনেকে ট্রাই করবে, নর্মাল ওয়েতে ট্রাই করবে। আর সবথেকে স্মার্ট অনেকে হয়তো বা থাকতে পারে যে সে অ্যাকচুয়ালি ওই আগের ম্যাথসের নলেজ বা সে পার্টিকুলার একটা নলেজ, এই ডেটা সেট সম্পর্কে তার নলেজটা খুব থরো, সে দেখবেন খুব কুইকলি এটা করতে পারবে। হ্যাঁ, তো ওইটাই আমরা একটু দেখবো। তো আমরা এই ম্যাথস করার আগে আমরা ওই প্রিভিয়াস ম্যাথসটাকে করি, যে আমি এটা করানোর সময় কীভাবে করাই বা কী করি, এটা নিয়ে একটু কথা বলি। আমাদের এই ম্যাথসটা 2-3 জায়গায় এসেছে একটু চেঞ্জ করে করে। হ্যাঁ, তো আমি একটা ভার্সন রাখছি, মানে আমি এটা করানোর সময় আমি সবগুলো ভার্সন একবারেই করাই ফেলি। সেটা মানে পরীক্ষাতে আসছিল বলে ব্যাপারটা এরকম না, আমার এই কোয়েশ্চেন দেখেই মনে হয়েছে যে বা এই ধরনের কোয়েশ্চেন দেখলে আমি ওই যেটা বললাম যে আমি নিজেও চেষ্টা করি যে ঠিক আছে ও পজিটিভ দিয়েছে আমি একটু নেগেটিভ দিয়ে করাই, ও ক্লোজেস্ট টু 1 চেয়েছে আমি একটু ফার্দেস্ট টু 1 দেখি, ও বি ডিভাইড বাই এ দিয়েছে আমি একটু এ ডিভাইড বাই বি দেখাই। তো এই সিনারিওগুলো আমরা একটু চিন্তা করে মানে আমি অ্যাকচুয়ালি যেভাবে করি এখনও সেভাবেই করাচ্ছি। তো ফার্স্ট কথা হচ্ছে এখানে এ পজিটিভ বলেছে, আর হচ্ছে এ পজিটিভ বলেছে, এ ছোট বি বড়, তো খুব স্বাভাবিক বি তাহলে পজিটিভই হবে, রাইট? তার মানে হচ্ছে এটা দুইটাই হচ্ছে পজিটিভ। ওকে, এরপরে দেখলাম ওরা জানতে চেয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজেস্ট টু 1। এখন এখানে ক্লোজেস্ট 1, আপনার এখানে ফার্দেস্ট ফ্রম 1 জানতে চাইতে পারতো, আপনার এখানে নিচের কোনটা স্মলেস্ট জানতে চাইতে পারতো, আপনার নিচের কোনটা লার্জেস্ট, যে কোনো কিছুই জানতে চাইতে পারতো। আপনি সব কিছুই খেয়াল করবেন। অপশনগুলো আপনি দেখছেন কি, বি ডিভাইডেড বাই এ, রাইট? তো বি মানে কি, বি হচ্ছে বড় ভ্যালুটা, এ হচ্ছে ছোট। তো আপনার কিন্তু এই চিন্তাটাও আসা উচিত, অপশন যদি এ ডিভাইড বাই বি থাকতো তাহলে কী হতো, এটাও চিন্তা করবেন আপনি। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো জিনিসই দেখাই ইউজুয়ালি, আজকেও এখন দেখাবো। তো আমরা প্রথমে যা আছে সেটা না, আমরা এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করাটা সহজ আর কি, সহজ না, দুইটাই এক। তো আমরা ধরে নিলাম অপশনগুলো আছে এ ডিভাইডেড বাই বি, এরপরে ধরেন এই যে 1 করে বাড়ছে আর কি, +1 +2 +3, ও 3 পর্যন্ত দিয়েছে। আমরা যেহেতু ওই ডেটা সেটে 5টা আছে, আমরা 5টা দেখি, প্লাস হচ্ছে 4, রাইট? কী হবে, আপনি এখন ভ্যালু
আপনি এইখানে আপনি চাইলে যে কোনো বড় বড় ভ্যালু ধরতে পারেন। আপনি বলতে পারেন ভাই বড় ভ্যালু ধরলে কি একরকম আসবে, ছোটো ধরলে কি একরকম আসবে। এটাই আপনাকে চেক করে দেখতে হবে, আসতেও পারে ডিফারেন্ট, বাট এইখানে বোঝা উচিত যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপার নেই। এটা যদি ইন্টিজার পজিটিভ, আপনি 1 থেকে শুরু করেন আর 101 থেকে শুরু করেন, একই ভ্যালু আসবে। সো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে ছোটো ভ্যালুই ধরি। আমরা ধরলাম 1/2, তাহলে এটা কী হবে 2/3, 3/4, 4/5, 5/6। এগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেটার ছাড়াও মানে ক্যালকুলেশন করা সহজ, বা আপনাদের এই ছোটো ছোটো ভ্যালু আপনারা ম্যাথসে প্রচুর দেখেন, আপনাদের এই ভ্যালুগুলো আসলে সবার এমনি জানা থাকা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে 0.5, এটা তো সবাই এমনি পারবেন, এটাও অনেকেই জানেন। 0.67 মানে 666, 4/3 তো অনেক ইজি। 0.75, 4/5ও অনেক ইজি অ্যাকচুয়ালি। 0.80, হ্যাঁ এটা অনেকেই না জানতে পারেন। এটা হচ্ছে 0.83, 333। এগুলো অ্যাকচুয়ালি সবই আপনাদের জানা উচিত, কারণ এই ধরনের ফ্র্যাকশন খুব ফ্রিকুয়েন্টলি আসে। আচ্ছা, এখানে এখন ক্যারেক্টারিস্টিক্সে কী দেখব, কী ঘটতেছে ভ্যালুগুলো। আপনি এই যে যত প্লাস করছেন বাড়াচ্ছেন, ভ্যালুগুলো বড় হচ্ছে, রাইট? কোন ক্ষেত্রে? এ উপরে বি নিচে, মানে উপরে ছোট নিচে বড়, বা এটাকে আপনি প্রপার ফ্র্যাকশন বলতে পারেন। প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনি যত যোগ করতে থাকবেন ডিনোমিনেটর এবং নিউমারেটরের সাথে, আপনার ভ্যালু তত কি হচ্ছে বাড়তে থাকবে। আচ্ছা, এখন প্রপার ফ্র্যাকশনগুলো আবার কি, সব 1-এর থেকে ছোটো। হ্যাঁ, তো 1-এর থেকে ছোটো প্রপার ফ্র্যাকশন যত বড় হইতে থাকে, দ্যাটস মিন কি এটা তত ক্লোজেস্ট টু 1 হবে, রাইট? সো এখানে তাহলে আমরা দেখলাম যত বাড়ছে ভ্যালু তত বড় হচ্ছে, মানেই হচ্ছে সেটা ক্লোজেস্ট টু 1 হচ্ছে। তার মানে আপনি বুঝতেছেন এখানে তাহলে আনসারটা কী হবে, ওই a/b প্লাস যত বড় থাকবে, অপশানে যেটা আছে 3 সেটা সব থেকে বড় হবে, আমাদের ক্ষেত্রে +4 আর কি, মানে আমরা যেটা লিখেছিলাম। সো আপনার এটা যদি অপশন রিভার্সডও থাকতো, a/3 b + 3, আপনার আনসার এটাই হতো, রাইট? ওকে, এখন আমি কিন্তু এই বোঝানোর সময় এই পর্যন্তই শেষ করি না, আমি আরেকটু ক্যারেক্টারিস্টিক্স বলি, যে আপনি আরও একটা ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করেন। এই যে নাম্বারগুলো ছোট থেকে বড় হচ্ছে, কিন্তু আরেকটা ঘটনা ঘটতেছে, দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বা ডিস্টেন্স যাই বলেন, এইটা কি বাড়তেছে না কমতেছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি কমতেছে। নাম্বারগুলো দেখলেই বোঝা যায়, আপনি তারপর বিয়োগ করে দেখতে পারেন। আচ্ছা, আমি একটা বিয়োগ করে দেখাই দিই। ধরেন এই দুটোর বিয়োগফল হচ্ছে 0.17, এই দুটোর বিয়োগফল হচ্ছে 0.08, এই দুটোর বিয়োগফল হচ্ছে আপনার কত 0.05, এই দুটোর বিয়োগফল হচ্ছে আরও ছোটো 0.03। দ্যাটস মিন কি, যত ভ্যালু বড় হচ্ছে বা আপনি যোগফল বাড়াচ্ছেন, ভ্যালুগুলোর মধ্যে ডিস্টেন্সটা কমতেছে। হ্যাঁ, আপনি যদি র্যান্ডম দুটো ভ্যালু নেন, মানে হচ্ছে যে এই আপনি যদি ধরেন যে এই ভ্যালুটার পার্সপেক্টিভে এইগুলো একটু বেশি দূরে দূরে, এগুলো একটু কাছাকাছি, এই নলেজটাকে আপনার ওই যে মিন বা মিডিয়ানে গিয়ে কাজে লাগবে। হ্যাঁ, তো আমি ট্রু, আমি এটা পড়ানোর সময় মিন মিডিয়ান পার্সপেক্টিভ চিন্তা করে অ্যাকচুয়ালি কাউকে পড়াই নাই, বাট আমি এই পর্যন্ত আমি বলি বা সবসময় বলে আসছি। ওকে, আচ্ছা, তো আমরা রিভার্সটাও দেখে ফেলি। রিভার্সটা কি, যে হচ্ছে মানে অপশন, এই ম্যাথসের অপশনে যেটা আছে b/a, অপশনগুলো তাহলে কী হবে 2/1, 3/2, 4/3, 5/4, 6/5। ভ্যালুগুলো সহজ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.33, এটা হচ্ছে 1.25, এটা হচ্ছে 1.2। আগে কি হলো, আগেরটা ছিল প্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে কাইন্ড অফ ইমপ্রপার ফ্র্যাকশন, কাইন্ড অফ না, এটা ইমপ্রপার ফ্র্যাকশনই। আগের ক্ষেত্রে ভ্যালুগুলো বড় হয়েছিল, ক্লোজেস্ট টু 1 হয়েছিল। এইবার ভ্যালুগুলো ছোট হচ্ছে কিন্তু স্টিল কিন্তু ক্লোজেস্ট টু 1 হচ্ছে। দেখেন এই যে 2, 1.5, 1.3, সে কি 1-এর দিকে যাচ্ছে। সো স্টিল আনসার কিন্তু এটাই, আপনার হচ্ছে অপশন কিন্তু ডি আনসার, যে ক্লোজেস্ট টু 1 হচ্ছে। যত বাড়বে তত এটা ভ্যালু ছোট হলেও এই ক্ষেত্রেও ক্লোজেস্ট টু 1 হচ্ছে। সো দুই ক্ষেত্রেই আনসারটা একই। কিন্তু আমি যদি এখানে ক্লোজেস্ট 1 নিয়ে বলতাম নিচের কোনটা স্মলেস্ট, নিচের কোনটা লার্জেস্ট, তখন কিন্তু b/a বা a/b এর ক্ষেত্রে আনসারটা ভ্যারি করতো। আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, আগের প্যাটার্নের সাথে এই প্যাটার্ন দেখেন, রিভার্সড হলেও
আবার ক্যারেক্টারিস্টিক্স অনেক চেঞ্জ, যে যত ওই আপনি যোগফলগুলো বাড়াচ্ছিলেন ভ্যালু বড় হচ্ছিলো, এখানে কিন্তু ছোট হচ্ছে, কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেম। কোনটা? ডিফারেন্স এগুলো বিয়োগ করে না দেখাই, আপনি নিজেরাই বিয়োগ করে নেন, বাট আমি যেহেতু বিয়োগফলগুলো জানি, এই ডিস্টেন্সগুলো কিন্তু আগের মতোই আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে হচ্ছে ক্লোজার হচ্ছে। সো এ বাই বি হোক বা বি বাই এ হোক, আপনি যত হ্যাঁ একটার ক্ষেত্রে মানে ভ্যালু হচ্ছে বড়োর থেকে ছোটোর দিকে যায়, আরেকটার ক্ষেত্রে বড় হচ্ছে আপনার ছোট থেকে বড়োর দিকে যায়, বাট দুই ক্ষেত্রেই কী হয় আপনার হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকে, রাইট? তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এই জিনিসটাকেই আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আইবি এর এই ম্যাথসটায়। কীভাবে বা কী এই ম্যাথসটাতে কী জানতে চাইছিল? এই ম্যাথসটাতে বলছে 3টা ডেটা সেট দিয়েছে, ডেটা সেটের মধ্যে আপনাকে বলতে হবে কোন ডেটা সেটে অ্যারিথমেটিক মিন বা মিন হচ্ছে আপনার লেস দেন দ্য মিডিয়ান, মানে মিডিয়ানের থেকে ছোট, রাইট? এখন হ্যাঁ কী হতে পারে, মিন মিডিয়ান সেম হইতে পারে, মিন বড় মিডিয়ান ছোট হতে পারে, মিডিয়ান বড় মিন ছোট হতে পারে। তো আপনার কাছে জানতে হবে মিনটা ছোট লাগবে, মিডিয়ানটা কোথায় বড়, এটা খেয়াল করতে হবে। ওকে, তো মিন মিডিয়ান নিয়ে এখানে খুব একটা লেকচার না দিই, মিন মিডিয়ান যেহেতু আজকে পড়বো না, তবে হ্যাঁ মিনের সংজ্ঞা মোটামুটি সবাই জানেন। আর মিডিয়ান কিছুই না, মিডিয়ান হচ্ছে একটা ডেটা সেটকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আপনি যদি মানে বর্ডার করে সাজান, মাঝখানের ভ্যালুটা হয় মিডিয়ান, রাইট? তার মানে আমরা এখন এই ডেটা সেটটা একটু খেয়াল করি। আইবিএ চাইলে এখানে র্যান্ডাম অনেক ডাটা দিতে পারতো, দেয় নাই। কেন দেয় নাই? কারণ আইবিএ মানে ইদার কি, যে আপনি যদি স্মার্ট হন, আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারলি অ্যানালিসিস করে পড়েন, আপনি যেন ওই নলেজের সাথে এটাকে লিঙ্ক করে ম্যাথসটা খুব সহজেই পারেন কি না এটাই দেখতে চাইছে। এখানে আপনার মানে খুব আপনাকে ডিফিকাল্ট কোনো সিচুয়েশন আইবি আসলে ফেলতে চায়নি, আমার কাছে এটাই মনে হয় আর কি। তো আপনি বলতে পারেন যে এটার সাথে মিলটা কোথায়? মিলটা দেখেন আছে, কীভাবে মিল আছে? জাস্ট এই এ বির প্যাটার্নটা খেয়াল করেন, 14/15, এরপরে জাস্ট কি এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে। এই প্যাটার্নটা কি 15/14, এটা তো জাস্ট এক এক করে বাড়ছে। সো আমরা মাত্র যেই ডেটা সেটটা নিয়ে কাজ করলাম এটা কিন্তু সেম ডেটা সেট, হ্যাঁ? সো এখানে 1/2 ছিল আর এখানে 14/15 আছে, কথা কিন্তু একই, ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি সেম। সো এটা কিন্তু আপনার এখন আর আলাদা করে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, আপনি ওই ডেটা সেটটা চিন্তা করেও এটার সাথে মিলায় ম্যাথসটাকে করে ফেলতে পারেন। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখি। জোনসিটা খুবই ইজি। আমি আছে মিন মিডিয়ানের একদম হ্যাঁ একটু ছোটো কনসেপ্ট তো জানা লাগবে, যে ঠিক আছে আপনি তো ওইখানে শুধু কি দেখালেন, ভ্যালুগুলো বড় হয় ছোট হয় নিজেদের মধ্যে ক্লোজার হয়, তো এটার সাথে মিন বা মিডিয়ানের সম্পর্কটা কি? আচ্ছা, মিডিয়ান ব্যাপারটা তো বললাম যে আপনি ভ্যালুগুলো যদি বড় থেকে ছোটো বা ছোটো থেকে বড় সাজান, মাঝখানের ভ্যালুটা মিডিয়ান। তো আইবিএ দেখেন কোয়েশ্চেনটাতে খুব সুন্দর মধ্যে ভ্যালুগুলো একদম সাজাই দিছে সিকুয়েন্সিয়ালি, হ্যাঁ? তার মানে এখানে প্রত্যেকটাতে মাঝখানের ভ্যালুটা মিডিয়ান, এটার মধ্যে এটা মিডিয়ান। আচ্ছা, তো এই ভ্যালুটা এই ডেটা সেটটা খুব ইজি, কারণ কি আপনার ডিনোমিনেটর 13 মানে কমন, উপরে জাস্ট কি এক করে বাড়ছে, হ্যাঁ? সো এটা কি একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বলা যায়, বা এটা যদি বুঝতেও প্রবলেম হয় আপনি জাস্ট এই পুরো ডেটা সেটটাকে 13 দিয়ে গুণ করে দেন, ডেটাটা তাহলে কি আসবে 5, 6, 7, 8, 9। তো যেটা একদম কনজিকিউটিভ 5, 6, 7, 8, 9 খুবই স্বাভাবিক, মিডিলটাই এর মিডিয়ান হবে এবং হচ্ছে মিডিলটার হচ্ছে মিন হবে, তাই না? মিন আর মিডিয়ান অনেকগুলো সিনারিওতে এক হতে পারে। সব থেকে ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যে যদি এটা সমান্তর ধারা হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হয় বা কনজিকিউটিভ হয় এবং অড সংখ্যক নাম্বার থাকে, যেমন এখানে 5টা আছে, মাঝখানেরটাই মিন, মাঝখানেরটাই মিডিয়ান। তো মিন মিডিয়ান নিয়ে আমি এখানে ডিটেল আলোচনা করবো না, মিন মিডিয়ান আলোচনার উদ্দেশ্য আমার এখানে না। আমার উদ্দেশ্য হচ্ছে প্রিভিয়াস মানে ডেটার সেইটার কনসেপ্টকে কাজে লাগাই ম্যাথটা সহজে করা। তো 3 নাম্বারটা সহজ, 3 নাম্বারটা যারা মিন মিডিয়ান জানেন তারা খুব ইজিলি বলতে পারবেন, যেহেতু এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ডিফারেন্সগুলো নিজেদের মধ্যে একদম সেম। সো যা মিন সেটাই মিডিয়ান। তো এখানে মিন মিডিয়ান তো কম বেশি হওয়ার কথা না, এই জন্য হচ্ছে এটা আগেই বাদ। আচ্ছা, এই দুইটা ডেটা সেট আমরা একটু দেখি, এটা আমাদের কোনটার সাথে মেলে? উপরে প্রথম ভ্যালুটা কি? উপরে ছোট ভ্যালু, নিচে বড়। এটার ক্ষেত্রে আমরা কি জানি, ভ্যালু আস্তে আস্তে বড় হইতে থাকে, কিন্তু নিজেদের মধ্যে ডিস্টেন্সগুলো কমতে থাকে, ভ্যালুগুলো ক্লোজার হইতে থাকে আস্তে আস্তে। যত উপরের দিকে যাবেন ভ্যালুগুলো ক্লোজার, যত ছোটোর দিকেই থাকবেন ভ্যালুগুলো একটা থেকে একটা দূরে। সেকেন্ড ডেটা সেটের প্যাটার্নটা কি?
উপরে বড় নিচে ছোট। এই ক্ষেত্রে কী হবে, সামনে যত যাবেন এটা ছোট থেকে বড় থেকে ভ্যালুগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকবে, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স একই, ওই নিজেদের মধ্যে ডিস্টেন্সটা আস্তে 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 ছোট হইতে থাকবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইটার সাথে মিন বা মিডিয়ানের মানে মিনের সম্পর্কটা কী। মিন, আমি যদি একটু ক্লাসিক, আমি জাস্ট এমনি ছোটো একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি একটা নাম্বার নিলেন, এটাই ধরেন 7 নিলেন, 7-এর সাথে ধরেন 2 যোগ করে 9 নিলেন, 7-এর সাথে 2 বিয়োগ করে 5 নিলেন। হ্যাঁ, এটার মিডিয়ান কি 7, এটার মিন কি 7ই। কিন্তু আপনি যদি যোগ করেন, যোগ করে ভাগ করেন, এটা দেখেন 7ই পাবেন। 3 যোগ করে 3 দিয়ে ভাগ করেন, এটা হচ্ছে 21 হয়। হ্যাঁ, কেন হলো, মানে মিডিয়ান বাদ, মিন কেন 7 হলো, মাঝখানে নাম্বার হলো? কারণ পাশের দুইটা নাম্বার একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। কিন্তু যদি নাম্বারটা এরকম হতো যে এটা ধরেন এখানে 10 নিলেন, এইদিকে 5ই থাকলো, এখানে ডিস্টেন্স কত 2, এখানে ডিস্টেন্স হচ্ছে কত 3। এখন আপনি যোগ করেন, মিডিয়ান দেখবেন, মিন দেখবেন এই দিকে চলে আসবে, এর মাঝে এখানে কোথাও 7 থেকে বেশি। আমি এগুলো যোগ করে দেখাচ্ছি না, হ্যাঁ, এটা আমি যেহেতু জানি বা আপনারা যোগ করলেও বুঝবেন কেন হলো। এই দিকের ডিস্ট্রিবিউশনটা বেশি, এদিকে ডিস্ট্রিবিউশনটা কম, বা এদিকের নাম্বারগুলো বেশি দূরে দূরে অবস্থিত। সো মিনটা স্বাভাবিক, ওর মিনের নর্মাল টেন্ডেন্সি থাকবে এই দিকে যাওয়ার, রাইট? আপনি যদি আবার রিভার্স করেন যে 7 এই দিকে 9ই থাকলো, এই দিকে 3 বিয়োগ করলেন ধরেন 4, এখন এটা মানে এটা 3 ডিফারেন্স, এখানে 2 ডিফারেন্স, এটার মিন বের করেন, আপনি দেখবেন 7-এর থেকে ছোটোর দিকে যাচ্ছে, রাইট? মিনস হচ্ছে কী, যে যেই দিকে নাম্বারগুলো বেশি ডিস্ট্রিবিউটেড, একটা আরেকটার থেকে বেশি দূরে, হ্যাঁ, মিনের টেন্ডেন্সি থাকে ওই দিকে যাওয়ার। তো আমরা এখন যদি এই ম্যাথসে খেয়াল করি, আমরা একটু আগে দেখলাম যে এই দিকের ডিস্টেন্সগুলো, এটা তো মিডিয়ান, এটা সাপেক্ষে চিন্তা করি, এই দিকের ডিস্টেন্সগুলো একটু বড়, এই দিকের ডিস্টেন্সগুলো একটু ছোট, রাইট, কাছাকাছি। সো মিনটা কি এই জোনে থাকবে, এই জোনে মানে কি মিডিয়ান এটা, মিন হচ্ছে এই সাইডে। সো এখানে আপনি আবার জানেন এই ভ্যালুগুলো ছোট, এমনি নর্মালি ভ্যালুগুলো বড় হইতে থাকে, তার মানে জোন এর ক্ষেত্রে মিনটা হচ্ছে কি ছোট এবং মিডিয়ানটা হচ্ছে বড়। আচ্ছা, জোন বি এর ক্ষেত্রে সেম, এই সাইডে স্টিল ডিস্ট্রিবিউশনগুলো বড়, এই সাইডে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনগুলো ছোট। সো স্টিল মিনটা এই দিকেই থাকবে, কারণ যেদিকে ডিস্ট্রিবিউশনটা বেশি বা নাম্বারগুলো ডিস্ট্যান্ট বেশি, সেই দিকে মিনের টেন্ডেন্সি থাকে। সো মিনটা স্টিল এই দিকেই, কিন্তু মানে এটা তো একটা কি প্রপার ফ্র্যাকশন টাইপ, ইমপ্রপার ফ্র্যাকশন টাইপ ডেটা সেট। এই ক্ষেত্রে আবার আমরা জানি এই সাইডের ভ্যালুগুলো বড়, ওই সাইডের ভ্যালুগুলো ছোটো, বা আপনি তো দেখেও বুঝতেছেন। সো এই ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি হ্যাঁ, মিনটা এইদিকে আছে, কিন্তু এই নাম্বারগুলো তো আবার বড়। সো এই জায়গায় আমরা বলতেছি যে মিনটা তাহলে মিডিয়ানের থেকে বড়। সো এটার আনসার শুধুমাত্র হচ্ছে কি জোন এ। এখন এই ক্যালকুলেশন যদি পুরোটা পরীক্ষা হলে সলভ করতে হয়, আপনি ডেফিনেটলি এটা শেষ করতে পারবেন না, আপনাকে স্কিপ করাই বেটার। কিন্তু আপনি যদি ওই যে প্রিভিয়াস ম্যাথস করার সময় এই জিনিসগুলো সব চিন্তা করে রাখতেন, নিজেই মানে বাসায় প্র্যাকটিস করতেন, আপনি কিন্তু ওইটাকে এটার সাথে ম্যাচ করে ইজিলি এই ম্যাথসটা পরীক্ষার হলে অ্যাটলিস্ট অনেক কম সময় করতে পারতেন। খুবই স্বাভাবিক, পরীক্ষার হলে মাথা খুবই গরম থাকে, এত চিন্তা আসে না, বাট এইগুলো কিন্তু আসতে হবে, হ্যাঁ, কারণ এটা একদম খুবই রিলেভেন্ট। এটা কিন্তু খুব স্লাইড কোনো মানে খুব ছোটো কানেকশান সেটা না, একদম মানে আইবিও কিন্তু লজিক্যাল। ওই যে যেটা শুরুতে বললাম যে ওরা চাইলেই এখানে অনেক র্যান্ডম ডাটা দিতে পারতো, দেয় নাই তো, আপনাকে দিয়েছে আপনারই পরিচিত একদম একটা ডেটা সেট, যেটা এর আগে ওরা পরীক্ষাতে অনেকবার দিয়েছে, আপনি হয়তো সেটা তখন প্রপারলি মানে অ্যানালিসিস করে পড়েন নাই। তো এই জিনিসগুলোর চেষ্টা করবেন, মানে আপনার হাতে যদি সময় থাকে ডেফিনেটলি, আর কম সময় থাকলে তো এত অ্যানালিসিস করার সময় নেই। বাসায় যখন আপনারা অনেক লং টাইম ধরে প্রিপারেশন নেন, তখন যখন প্রিভিয়াস কোশ্চেন পড়েন, বিশেষ করে এটা সব থেকে বেশি রেলেভেন্ট অ্যালজেব্রার এই ডেটা সেটগুলো, ক্যাটাসিসগুলো একটু চেঞ্জ করে করে, বা কোশ্চেনে যা জানতে চাইছে সেটার বাইরে গিয়েও আরও অনেক কিছু চিন্তা করে পড়ার চেষ্টা করবেন। সো ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে আপনার এটা হেল্প করবে। হ্যাঁ, আরেকটা ভালো স্ট্র্যাটেজি আর কি, কঠিন ম্যাথ যে সবসময় পারতে হবে তা না, কঠিন ম্যাথ স্কিপ করাই
থেকে বেটার সময়টা বেঁচে যায়, আপনি ওই সময়টা হচ্ছে অন্য জায়গায় দিয়ে মানে অন্য ম্যাথসে সময়টা দিতে পারেন। বাট যদি কোনো কঠিন ম্যাথস আসলেই কোনো কিছুর সাহায্যে বা হেল্প নিয়ে খুব কুইকলি করা যায়, এটা তো একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ। তো এটা মাঝে মাঝে কিন্তু অনেক কাজে দেয় অনেকেরই। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্ত এই ভিডিওতে।